ঢাকা শহরের ভিতরে 200 টাকা দিয়ে এমন একটা সুন্দর জায়গায় আসা যায়। যদি আপনি এই ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না। এই ভিডিওতে আমি দেখাবো 200 টাকা খরচ করে ঢাকা শহরের ভিতরে এমন একটা সুন্দর জায়গায় আপনি কিভাবে আসবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন আল্লাহর নাম নিয়ে বাইকে 200 টাকা তেল ভরে রওনা দিলাম সাদাপুরের উদ্দেশ্যে। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে একটা বিকেল কাটাতে যাচ্ছি, যেখানে সুখ খুবই ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে। এই জায়গাটা খুবই সাধারণ, কিন্তু এই এলাকার মানুষদের জীবনের মাঝে আছে এক অন্যরকম শান্তি। আচ্ছা ফাতেমা, জি। এই যে ফুলকপি তুমি রান্না করতে পারো? হ্যাঁ, কিভাবে রান্না করো একটু বলো তো। আগে কুটটা টিটটা কষা টষা, তারপর পানি দিয়ে, তারপর অনেকক্ষণ রেখে দেয়, তারপর ঝোল টাইনা যায়, তখন কুটা দেয়। তারপর কি করে? খায়। ঝোল টানা যাওয়ার পরে কি হয়? ঝোল টানা দেওয়ার পরে তারপর উড়ালায় উঠায় দেয়, তাই না? এদের স্বপ্নগুলো খুব বড় না, কিন্তু খুব সুন্দর। এই যে আপনি এই কাজটা করতে একে আপনার নিজেদের নাকি লোকের ক্ষেত্রে কাজ করতে? না, এটা নিজেরই। তো এটা হচ্ছে আপনার এখন হচ্ছে কত পিস তুলবেন ইচ্ছা আছে? এখন বর্তমান আজকে 210 পিস কাটুন। 210 পিস। তারপরে আবার কালকে কাটুন। এগুলো কি কেজিতে বিক্রি হয় নাকি পার পিস? পিস হিসাবে কেমন যায় পিস? এই 12 টাকা, 15 টাকা, 20 টাকা, 18 টাকা একটা পিস। একটা পিস। কতদিন লাগে এটা বড় হইতে? 2 মাস লাগে। আমরা যেটাকে সুখ ভাবি, হয়তো সেটা অনেক বড় কিছু না। এই যে ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে আসল আনন্দ। আমরা এখন দাঁড়ায় আছি আমাদের তাসলিমা আপার বাসা। এটা হচ্ছে এই যে পিছনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের তাসলিমা আপার বাসা। আমাদের যে এই ডকুমেন্টারিটা তৈরি হয়েছে, এর ভিতরে সব থেকে যে মানুষটা বেশি হেল্প করছে সে হচ্ছে তাসলিমা আপা। তাসলিমা আপারে আমরা যখন যেভাবে ডাকছি, মানে আপা এইটা করতে হবে বা এই দিনে এই শ্যুটটা দরকার, আপনি কি ফ্রি আছেন, তো তিনি কখনো বলে না যে আমি ফ্রি আসি না বা করবো না বা আসতেছি, এরকম না, ভাই আপনি আসেন। তো আমাদের বরাবরই এইভাবে আমাদের মূলত সে হচ্ছে সবটা কাজেই হেল্প করছে। আপার বাসায়, আপার সাথে একটু কথা বলি। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন তাই না? জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপা এই যে ডকুমেন্টারি বানালাম এই কদিন, তো কেমন লাগলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ভালো লাগছে তাই না? জি। তো আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে, এটা ধরেন। এইখান থেকে আমাদের 2টা কাজ বাকি আছে। সেটা হচ্ছে প্রথমত এই যে ডকুমেন্টারিটা আমরা শ্যুট করছি তার হচ্ছে ভয়েস নেওয়া একটু বাকি, আর একটা শট নেওয়া বাকি। তো আজকে আমরা মূলত এই 2টা কাজ এখন করব। তো আমাদের একজন বড় মেহমান চলে আসছে, ওই যে আরেকজন পিছনে, কই দেখি মুখ কই দেখা যায় না, এই সাইডে দেখো, এই সাইডে সে আমাদের সুলতানা, আর এই পাশে হচ্ছে ফাতেমা। আরেকজন কে বাকি? ফাতেমা, মারিয়া বাকি। কেমন আছো? এদিকে আসো। আরে ওরে ধরো। একটা সুন্দর সকালের দৃশ্য ধরার জন্য আমাদের এই গল্পটা শুরু হয়েছিল তার আগের দিন রাত থেকেই। রাত প্রায় 11টা, তখন আমরা এসে পৌঁছাই তাসলিমা আপার বাসায়। ভোর 5টা, ঘুম ভাঙতেই দেখি চারিদিকে আলো জেগে উঠেছে। সূর্য তখনই পুরোপুরি উঠিনি, কিন্তু সেই মৃদু আলো, কুয়াশা আর ঠান্ডা হাওয়া সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। ঠিক তখনই হয় আমাদের শ্যুট। ছোট বাচ্চারা বই হাতে হেঁটে যায় স্কুলের পথে, তাদের সেই হাঁটা হাসি একদম স্বাভাবিক এবং বাস্তব। এই মুহূর্তটা ধরতে কখনো কখনো আমাদের 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে একটা শট, কিন্তু সেই শটের পিছনে ছিল আমাদের অনেক ধৈর্য, অনেক সময়। মেহমান আসছে। হ্যাঁ, মেহমান রে যখন আমরা শুটে আসছিলাম তখন খাইতে দিছিলাম। সে নাকি এখন 4 জনের মা, তাই না? ঠিক কিনা? চলো তোমার বাচ্চাদের সাথে একটু দেখা করে আসি, চলো আসো। এই যে মেহমানের 4 জন, এই যে মেহমান তার দেখেন কয়টা, 4টা ধরো।
এখন আমাদের হচ্ছে মেন এই হচ্ছে ডকুমেন্টারি, সেটা হচ্ছে সুলতানা যে বই খাতা এগুলো যেগুলো পাইছে সেগুলো হচ্ছে খুলে দেখবে। তো সেটা শর্ট। প্রথমে আমাদের হচ্ছে সুলতানা শটটা শেষ হইলো মাত্র, প্রায় 100টা টেক নেওয়া লাগে ওর শটে, না হলে ওর শট কখনো ডেলিভারি দিতে পারে না। তো ফাইনালি অবশেষে হয়েছে। এখন লাস্ট আর কিছু হচ্ছে অডিও নেওয়ার বাকি আছে, যেগুলো ভয়েস এনভায়রনমেন্টের যে সাউন্ডগুলো নেওয়া বাকি, সেটার জন্য এখন আমরা এখানে আসছি। তো অবশেষে আমাদের হচ্ছে ডকুমেন্টারির পুরা শ্যুট কমপ্লিট। আমাদের এখানে যে ডকুমেন্টারির মেন ছিল সে হচ্ছে এই যে ছোট্ট, হ্যাঁ তোর নাম কি বল? সুলতানা। আর তোর নাম? মারিয়া। তোর নাম? তোর নাম? তো কেমন লাগলো তোদের এই যে 3-4 দিন কাজ করলি? ভালো। ভালো লাগছে? হ্যাঁ লাগছে তাই না? আলহামদুলিল্লাহ আপনারা এই ডকুমেন্টারিটা দেখতে পাবেন কয়েকদিন পরে, এখনো কাজ চলতেছে। দেখতে দেখতে চলে আসলাম ভ্লগের একদম শেষ মুহূর্তে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভ্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।